আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনাদেরকে জাহাজের ইঞ্জিন রুমে কী রয়েছে এবং দেখতে কেমন। আমার পিছনে একটা জাহাজ দেখছেন, ওই জাহাজটা এখন মাছ ধরা অবস্থায় আছে, মানে ফিশিং অবস্থায়, জাল টেনে টেনে তার সামনের দিকে যাচ্ছে। আর এই যে একটা জাহাজ, এই জাহাজটা মূলত চিংড়ি মাছ ধরার জাহাজ। এই বিশাল সমুদ্র থেকে মাছ ধরার জন্য আরও অনেক জাহাজ রয়েছে, যে জাহাজগুলো অনেক বেশি মাছ পেয়ে থাকে। তো ওই সমস্ত জাহাজের ইঞ্জিন রুম দেখতে অনেক বেশি সুন্দর, অনেক যন্ত্রপাতি রয়েছে, অনেক মেশিন রয়েছে। তো আমাদের এই চিংড়ি মাছ ধরার জাহাজের ইঞ্জিন রুম দেখতে কেমন কি রয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে তাই দেখাবো। তো এখন আমি দাঁড়িয়ে আছি জাহাজের ছাদের উপর। এখন আমাকে নামতে হবে ইঞ্জিন রুমে। ইঞ্জিন রুমে নেমে কিন্তু আপনাদেরকে দেখাতে হবে এই ইঞ্জিন রুমে কী রয়েছে বা কতটুকু সৌন্দর্য আমাদের এই চিংড়ি মাছ ধরার জাহাজের ইঞ্জিন রুম। তো সিঁড়ি বেয়ে বেয়ে আমি নেমে গেলাম ইঞ্জিন রুমে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে প্যানেল বোর্ড। এটা হচ্ছে আমাদের ইঞ্জিন রুমের প্যানেল বোর্ড। এখান থেকেই মূলত বিভিন্ন পাম্প, তারপর হচ্ছে মোটর, তারপর হচ্ছে কি যে মেশিনগুলো রয়েছে সমস্ত পাম্প বা মোটরের সুইচ, তারপর হচ্ছে ব্যাকার এই প্যানেল বোর্ডে রয়েছে, এখান থেকে আমরা কন্ট্রোল করি। তো এই হচ্ছে গিয়ে কম্প্রেসারের এই যে পাইপ লাইন। এই যে একটা গোল আকৃতির ট্যাঙ্ক দেখলেন, এটা হচ্ছে অ্যাকুমুলেটর। তো এটা হচ্ছে কম্প্রেসার ফ্রিজিং লাইন এইগুলো। তো আমি আপনাকে এখন দেখাচ্ছি যে এটা হচ্ছে আমাদের বক্স। এখানে আমাদের যে পার্সোনালি যে কাপড় চোপড় বা জিনিসপত্র রাখা হয়। এই হচ্ছে একটা সাদা যে একটা দেখলেন, এই যে আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে গিয়ে কন্ডেন্সার। তো এটা হচ্ছে কি ফ্রিজিংয়ের ক্ষেত্রে প্রয়োজন। যে সমস্ত জাহাজে কম্প্রেসার আছে, মাছ ফ্রিজিং করে যে সমস্ত জাহাজে, এই সমস্ত জাহাজে অবশ্যই কন্ডেন্সার থাকে বা কম্প্রেসার অবশ্যই থাকে। তো এই হচ্ছে গিয়ে আমাদের যে বাইস টেবিল, যেখানে আমাদের বিভিন্ন পার্টস বা মেরামত করা হয়। আর এটা হচ্ছে আমাদের ফুয়েল ট্যাঙ্ক বলতে সার্ভিস ট্যাঙ্ক। এখান থেকে মূলত সাপ্লাই দেওয়া হয় বিভিন্ন ইঞ্জিনে, তারপর জেনারেটারে, উইন্স ইঞ্জিনে। এটা হচ্ছে সার্ভিস ট্যাঙ্ক। এখানে আমরা তেল উঠাই, তারপর হচ্ছে গিয়ে আমাদের তেলগুলো এই সার্ভিস ট্যাঙ্ক থেকে ইয়েতে যায়, ইঞ্জিনে যায়। তো এইখানে আমরা মূলত লক লিখি, এখানে বসে বসে ইঞ্জিন কোন সময় কোন পজিশনে বা টেম্পারেচার কত, লোবেল প্রেশার কত, বিভিন্ন মিটারের প্রেশার, মানে এখানে লগবুক লেখা হয় আর কি, এখানে বসে বসে। তো আমি আপনাদেরকে এখন সরাসরি ইঞ্জিন রুমে নিয়ে যাব, আপনাদেরকে দেখাই যে ইঞ্জিন রুমটা দেখতে কেমন, আমাদের জাহাজের ইঞ্জিন কতটা রয়েছে বা কতটুকু সৌন্দর্য। অবশ্যই আমাদের চাইতে আরও বিভিন্ন জাহাজ রয়েছেন, বা ওই সমস্ত জাহাজের ইঞ্জিন রুম অনেক বেশি সুন্দর। আমাদেরটা একটু কালো হতে পারে বা কালি বা পুরাতন ইঞ্জিন, তো এই জন্য একটু দেখতে অসুন্দর হতে পারে। তারপর আপনারা দেখবেন, দেখে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। তো আমি নেমে গেলাম ইঞ্জিন রুমে। এখন দেখাচ্ছি আপনাদেরকে এয়ার কম্প্রেসার। এটা হচ্ছে এয়ার কম্প্রেসার। এই এয়ার কম্প্রেসারের সাহায্যে কিন্তু আমাদের ইঞ্জিনগুলো স্টার্ট হয়ে থাকে। তো আমাদের ইঞ্জিনগুলো ইয়ার স্টার্টিং ইঞ্জিন, তো ইয়ার সাহায্যে কিন্তু ইঞ্জিনগুলো স্টার্ট হয়ে থাকে। আর এইটা হচ্ছে ইয়ার বোতল আর কি, এইগুলোতে সবসময় ইয়ার বাতাস জমা থাকে। এই বাতাস, এই বাল্বগুলো খুলে দিলেই ইঞ্জিনগুলো স্টার্ট হয়। আমাদের ইঞ্জিনগুলো আবার সেলফ স্টার্ট নয়, ইয়ার স্টার্টিং ইঞ্জিন আর কি। তো হচ্ছে কি জাপানি একটা ইঞ্জিন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের কতগুলো ফার্ম রয়েছে, জিএস ফার্ম। তো এই হচ্ছে এখানে একটা জিএস ফার্ম। মূলত আমাদের জাহাজে জিএস ফার্ম দুইটা, অন্যান্য জাহাজে আর অনেক বেশি থাকে। তো এখানে আমরা সবসময় একটা রানিং রাখি, একটার পরিবর্তে আরেকটা। যখন একটা কোনো প্রবলেম আসবে বা সমস্যা আসবে, তখন আরেকটা চালিয়ে দিই, এক্সপিআর একটা। তো আরেকটা হচ্ছে কনডেন্সার ফার্ম। এখানে মোট তিনটা। একটা হচ্ছে কি যে ফ্রিজিংয়ের জন্য একটা ফার্ম থাকে, কনডেন্সার ফার্ম। এইখানে মোট তিনটা ফার্ম। এই হচ্ছে মেন ইঞ্জিন। আমি আপনাদেরকে মেন ইঞ্জিনে অবশ্যই দেখাবো। আমাদের মেন ইঞ্জিনটা হচ্ছে কি হানসিন ডিজেলের একটা ডিজেল ইঞ্জিন। তো এই হচ্ছে এই পাশে হচ্ছে গিয়ে জেনারেটর, আর এই পাশে হচ্ছে গিয়ে মেন ইঞ্জিন। তো একটা হচ্ছে গিয়ে হানসিন ডিজেল ইঞ্জিন, মেন ইঞ্জিন, আর এইটা হচ্ছে গিয়ে জেনারেটর, যেটা ইয়ানমার। তো এখানে আপনাদেরকে দেখালাম একটা মেন ইঞ্জিন আর একটা জেনারেটর। অবশ্যই জেনারেটর দুইটা আমাদের জাহাজে, অন্যান্য জাহাজে তিনটা থাকে, বড় বড় জাহাজে কিন্তু অনেক বেশি থাকে, সর্বোচ্চ তিনটা জেনারেটর থাকে, তো আমি যতটুকু জানি। আর এই হচ্ছে আমাদের মেন ইঞ্জিন, উপর থেকে দেখানোর চেষ্টা করলাম। এখন কিন্তু আমরা সাগরে, ইঞ্জিন কিন্তু স্টার্টিং অবস্থায়, রানিং অবস্থায়। তো আমাদের এই জাহাজের ইঞ্জিনটা হচ্ছে একটা 4 স্ট্রোক ইঞ্জিন। এখন দেখাবো এই ইঞ্জিনে কতগুলো মিটার রয়েছে, মিটারগুলো দেখতে কেমন বা কতটুকু সৌন্দর্য রয়েছে মিটারগুলোর। তো এখানে সিওটার পাম্প, ফুয়েল পাম্প, তারপর হচ্ছে ইয়ার প্রেশার, তারপর হচ্ছে কি আরপিএম, মানে এইগুলো মিটার রয়েছে, প্রেশার, আরপিএম, এগুলো এই মিটারগুলোতে রয়েছে। এখান থেকে মূলত দেখি, আমরা দেখে বুঝতে পারি। তো এখন দেখাচ্ছি আপনাদেরকে যে কম্প্রেসার। তো অনেকেই আবার কম্প্রেসার কি এটা চিনবে না, বুঝবে না, যারা ফিশিং জগতে আছে বা কম্প্রেসার বিষয়ে জানে বুঝে, তারা কিন্তু অল্পতে বুঝে যাবে। তো এই যে আমরা মাছ ধরি সমুদ্র থেকে, এত মাছ ধরি, সেই সমস্ত মাছকে আমরা এই 20 দিন 22 দিন রেখে দিই কীভাবে? জাহাজে অবশ্যই ফ্রিজিং সিস্টেম আছে। এই কম্প্রেসারের মাঝেই কিন্তু আমরা এই মাছগুলোকে ফ্রিজিং করি কম্প্রেসারের সাহায্যে। এটা অবশ্যই গ্যাসের প্রয়োজন। আমরা যে ফরেন গ্যাস ব্যবহার করি, এই ফরেন গ্যাসের সাহায্যে কিন্তু এখানে সব মিলিয়ে অনেক ব্যাপার স্যাপার। এখন আমি আপনাদেরকে দেখালাম যে কম্প্রেসারটা আসলে কেমন আমাদের জাহাজের। যদিও আমি ঠিকঠাক মতো দাঁড়িয়ে কথা বলতে পারছি না, আমার মাথা উপরে লেগে যায়।
তো এই হচ্ছে মিটার, এই কম্প্রেসারটা কতটুকু ভালো চলছে বা হাই প্রেশার কত, লো প্রেশার কত, লোবেল প্রেশার কত, এখানে কয়েকটা মিটার রয়েছে। মিটারের সাহায্যে কিন্তু আমরা দেখতে পারি বা ফিশ হোল্ডে যে ঠান্ডা রয়েছে। তো এখন দেখাচ্ছি আপনাদেরকে ছোট জেনারেটর। আমাদের জাহাজের জেনারেটর দুইটা, মূলত এটা সবসময় স্টপ থাকে, যখন এটা প্রয়োজন হয় এটাকে আমরা চালাই, সবসময় কিন্তু বড় জেনারেটর চলে। আর এটা হচ্ছে ইয়ানমারের জেনারেটর, এটা ছোট সেলফ স্টার্ট, এটা সেলফ দিলে কিন্তু চাবি মোছর দিলে কিন্তু স্টার্ট নেয়। এখন দেখাবো আপনাদেরকে যে আমাদের যে তেলের ট্যাঙ্কগুলো রয়েছে, জ্বালানি তেলের যে ট্যাঙ্কগুলো রয়েছে জাহাজের তলায়, সেই তলায় থেকে যেভাবে আমাদের তেলগুলো মানে ফুয়েল অয়েলগুলো মোটরের সাহায্যে, পাম্পের সাহায্যে ওঠানো হয়, এটা হচ্ছে সেই পাম্প। এই পাম্পের সাহায্যে কিন্তু উপর নিচ থেকে ট্যাঙ্ক থেকে তেলগুলো সার্ভিস ট্যাঙ্কে উঠানো হয়। তো একই সঙ্গে কিন্তু এইখানে আরো দুটা লোবেল পাম্প রয়েছে বা মোটর। তো এইখানে দেখেন যে আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে অয়েল সেপারেটর। এই সেপারেটরের সাহায্যে কিন্তু যে আমাদের যে জ্বালানি তেলগুলো আছে এখান থেকে ফিল্টারিং হয়ে কিন্তু যে আমাদের যে ইঞ্জিনগুলো রয়েছে ইঞ্জিনগুলোতে প্রবেশ করে। এখন যে ইঞ্জিনটা দেখাচ্ছি এটা হচ্ছে মেন ইঞ্জিনের পাশে। তো এই ইঞ্জিনটার সাহায্যে কিন্তু হাইড্রোলিকের যে প্রেশারটা হয়ে থাকে সেই প্রেশারের সাহায্যে বা শক্তির সাহায্যে কিন্তু আমরা সমুদ্রের গভীর থেকে এত মাছ উঠাতে পারি এই ইঞ্জিনটা চলার পরে কিন্তু। তো এইখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে, যে এটা নাকি মেন ইঞ্জিনের লুব অয়েল কুলার। এখন যে ইঞ্জিনটা দেখালাম এটা হচ্ছে ইয়ানমারের ডিজেল ইঞ্জিন। তো এটাও কিন্তু ইয়ার স্টার্ট, ইয়ারের সাহায্যে কিন্তু স্টার্ট হয়। তো এই হচ্ছে কুলার, মেন ইঞ্জিনের কুলার। তো এইখানে মেন ইঞ্জিন থেকে গরম যে মোবিলটা আছে, লুবেলটা আছে, এই কুলারে আসে, কুলার থেকে ঠান্ডা হয়ে কিন্তু আবার যে আছে যে ইঞ্জিনে যায়, এইখান থেকে গরমটা ঠান্ডা হয়ে কিন্তু আবার শীতল হয়ে বের হয়। এটা হচ্ছে কুলারের কাজ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি কোনো ভুল হয়ে থাকে নতুন হিসেবে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন।